নমস্কার, আমি দেবশ্রী। টাইমস 14 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকে দেশ বিদেশ থেকে বাছাই করা খবর। দারিদ্র্যমুক্ত দেশ, জিনপিং এর দাবিতে সহমত বিশ্বব্যাংক। মানব সভ্যতার একটি নতুন মাইলস্টোন স্পর্শ করেছে চীন। কিছুটা মিরাকেল বলতেও অসুবিধে নেই তার। আজ থেকে বছর 5 আগে যে প্রতিজ্ঞা তিনি নিয়েছিলেন, আজ তা পূর্ণতা পেয়েছে, এমনটাই দাবি করলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সম্প্রতি বেজিং এ কমিউনিস্ট পার্টির একটি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই দাবি করেন দেশের প্রধান। তিনি জানিয়েছেন, এর আগে এত বিপুল জনসংখ্যার কোনো দেশ এত কম সময়ে দারিদ্র্যমুক্ত হতে পারেনি। এই কৃতিত্ব ইতিহাসের পাতায় উঠবে বলেও দাবি জিনপিং এর। প্রসঙ্গত, করোনার জেরে একাধিক দেশ চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে। ব্যতিক্রমী নয় চীনও। দ্রুত করোনার সংক্রমণ এড়াতে পারলেও অর্থনৈতিক খেসারত দিতে হয়েছে এই দেশকেও। করোনার আগে থেকেই চীনের একটি বড় সমস্যা ছিল দারিদ্রতা। রাতারাতি কিভাবে মিটলো এই সমস্যা, উঠেছে প্রশ্ন। মানতে অসুবিধা নেই, শেষ কয়েক বছরের সার্বিক উন্নতির মাপকাঠিতে কিছু ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকেও পেছনে ফেলে দিয়েছে চীন। বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ আর্থিক শক্তিশালী দেশ। মোবাইল ফোন, বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট, ভারী মেশিন, রেল লাইন, ব্রিজ তৈরির পরিকাঠামোয় প্রচুর এগিয়ে গিয়েছে চীন। দ্রুত উন্নত হয়েছে দেশের স্বাস্থ্য পরিষেবাও। কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করার ক্ষেত্রে শীর্ষে রয়েছে ড্রাগন। দেশের মানুষের রোজগার অনেকটা ওপরে তুলে আনতে সক্ষম হয়েছে জিনপিং প্রশাসন। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী চীনের দাবি মিথ্যা নয়। আজ থেকে 15 বছর আগে চীনের মানুষের জীবনযাত্রার মান যা ছিল, আজ 3 গুণ উন্নত হয়েছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। বিশ্ববাসীকে চমকে দিয়ে গড়ে উঠতে চলেছে মহাকাশে 5 তারা হোটেল। 5 তারা হোটেলে বসে মহাজাগতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে, আর সেই দৃশ্য যদি মহাকাশে বসে দেখার সৌভাগ্য হয় তাহলে তো কথাই নেই। এবার মহাকাশে গড়ে উঠতে চলেছে এমনই এক বিলাসবহুল হোটেল। মোটা অঙ্কের অর্থ খরচ করলেই সেখানে যেতে পারবেন ভ্রমণ পিপাসুরা। অরবিটাল অ্যাসেম্বলি কর্পোরেশন সংস্থা এমনই এক স্বপ্নের প্রকল্প হাতে নিয়েছে। লো আর্থ কক্ষপথে হোটেলটি নির্মাণের কাজ শুরু হবে 2025 সাল থেকে। মহাশূন্যে ভেসে বেড়ানোর অদম্য বাসনাকেও পর্যটকরা মেটাতে পারবেন এই হোটেলে এসে। হোটেল ঘরে বসে পর্যটকরা পৃথিবীকে দেখতে পাবেন 2000 মাইল উপর থেকে। লো আর্থ অরবিট থেকে তারা দেখবেন নীল গ্রহে প্রতিনিয়ত ঘটে যাওয়া অবিশ্বাস্য সব দৃশ্য। প্রতি 24 ঘন্টায় একাধিকবার সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্যের সাক্ষী থাকবেন তারা। হোটেলে বসে প্রতি 90 মিনিটে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করবেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। পৃথিবীর সবচেয়ে পুরনো বড় ডাইনোসরের ফসিলের খোঁজ বিজ্ঞানীরা এক ভয়াবহ বিশাল আকৃতির ফসিল খুঁজে পেল। এটা পৃথিবীর বুকে খুঁজে পাওয়া এখনো অব্দি সবচেয়ে প্রাচীন প্রজাতির সবচেয়ে বড় আকারের ফসিল। এই গ্রুপের ডাইনোসরের নাম টাইটানোসর। বিজ্ঞানীরা সোমবার জানিয়েছেন, ফসিলটি যে ডাইনোসর গ্রুপে তারা 140 মিলিয়ন বছর আগে পৃথিবীতে রাজত্ব করত। সেই যুগের নাম ক্রেতাসাউরুস। তাদেরকে টাইটানোসরও বলা হয়। এদের লম্বা ঘাড় হতো। তারা তৃণভোজী ডাইনোসর গ্রুপের অংশ ছিল। চার পেয়ে এই জীবের পা গুলি ছিল পিরারের মতো। আর্জেন্টিনার প্যাটাগোনিয়ান ওয়াইল্ডারনেস এলাকায় এই ভয়াবহ বিশালাকৃতির ডাইনোসরের আংশিক হাড়গোড় উদ্ধার হয়েছে। আর্জেন্টিনার দক্ষিণের শহর নিউ কুইনের কাছে এই এলাকা। এটা আদিমতম ডাইনোসর গ্রুপের এক ডাইনোসর। বিজ্ঞানীরা জানিয়েছেন, এটা শুধু আর্জেন্টিনার নয়, পৃথিবীর মধ্যে প্রাচীনতম। ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল রিসার্চ অফ আর্জেন্টিনার প্রধান লেখক পাবলো গালিনা এই তথ্য জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। হবিগঞ্জে বিজিবির অভিযান, উদ্ধার 18টি রকেট লঞ্চারের গোলা। বাংলাদেশের হাবিবগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ভারী অস্ত্র উদ্ধার করেছে বিজিবি তথা বর্ডার গার্ড বাংলাদেশ। বুধবার সকালে সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, অভিযান চালিয়ে রকেট লঞ্চারের 18টি গোলা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল থেকে আজ সকাল পর্যন্ত সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালানো হয়। এর আগে 2014-2019 সালে এই উদ্যান থেকে রকেট চার্জার, রকেট লঞ্চার সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছিল। এই বিপুল পরিমাণ অস্ত্র মজুত করার পেছনে কাদের হাত রয়েছে তা খতিয়ে দেখছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। তেলেঙ্গানার বিদ্যুৎ পরিষেবাতে হানা চীনের, সরকারি তৎপরতায় এড়ানো গেল বিভ্রাট। মহারাষ্ট্রের পর চীনা হ্যাকারদের হানা এবার তেলেঙ্গানার সরকারি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে। তবে সেবার মুম্বাই বিপর্যয় এড়ানো না গেলেও এক্ষেত্রে সরকারি তৎপরতাতে এড়ানো গেল বিদ্যুৎ বিপর্যয়। সম্প্রতি তেলেঙ্গানার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে হানা দেয় চীনা হ্যাকাররা। কিন্তু বিদ্যুৎ সরবরাহ প্রযুক্তিতে ভাইরাস ঢুকে পড়েছে বলে সোমবার রাজ্য সরকারকে সতর্ক করে দেয় কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম।
সঙ্গে সঙ্গে হ্যাকারদের আইপি অ্যাড্রেস আটকে দেওয়া হয়। বিদ্যুৎ পরিষেবা দপ্তরের ডিজিটাল লগ ইন আইডি এবং পাসওয়ার্ডও পাল্টে দেওয়া হয় তড়িঘড়ি। অত্যন্ত দ্রুততায় এই সব কাজ করার ফলে বিভ্রাট এড়ানো সম্ভব হয়েছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে দিশেহারা কেন্দ্র সরকার। 5 রাজ্যের ভোটের প্রাক্কালে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে দিশেহারা মোদী সরকার। চলছে দফায় দফায় বৈঠক, সমাধান সূত্র নিয়ে আলোচনা, নানাবিধ প্রস্তাব, সুপারিশ এবং পরামর্শ নিয়ে জেরবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ভোটে যে তীব্র বিরূপ প্রভাব পড়তে পারে এই আশঙ্কায় পেট্রোপণ্যের উপর আরোপ করা কেন্দ্রীয় শুল্ক কমানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। অর্থমন্ত্রক এই নিয়ে একাধিক বৈঠক করবে। রাজ্যগুলির সঙ্গে আলোচনা করা হচ্ছে আরেকটি সিদ্ধান্ত নিয়ে, সেটি হলো অবশেষে পেট্রোপণ্যকে জিএসটির অধীনে আনা যায় কিনা। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। এবার মাদ্রাসায় পড়ানো হবে গীতা রামায়ণ, নয়া শিক্ষানীতি কেন্দ্রের। এবার 100টি মাদ্রাসায় পড়ানো হবে ভগবত গীতা ও রামায়ণ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এর অন্তর্গত মাদ্রাসাগুলিতে অন্তর্ভুক্ত হবে প্রাচীন ভারতীয় দর্শন এবং ঐতিহ্য নিয়ে পাঠ্যক্রম। কেন্দ্রের নয়া শিক্ষানীতি মেনে এই পদক্ষেপ করা হয়েছে বলে খবর। এনআইওএস এর চেয়ারম্যান শরৎ শর্মা জানিয়েছেন, আপাতত 100টি মাদ্রাসায় তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণীর পাঠ্যক্রমে থাকছে গীতা রামায়ণ। ভবিষ্যতে 500টি মাদ্রাসায় চালু হবে এই বিষয়ে পাঠদান। বর্তমানে ভারতীয় জ্ঞান পরম্পরার উপর 15টি কোর্স তৈরি করা হয়েছে। এতে বেদ, যোগ, বিজ্ঞান, রামায়ণ ও মহাভারতের মতো মহাকাব্যের বিষয়ে পাঠ থাকবে। প্রসঙ্গত, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং একটি স্বয়ংশাসিত প্রতিষ্ঠান, যদিও শিক্ষা মন্ত্রকের অধীনস্থ এনআইওএস। মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে এই পাঠ্যক্রম উন্মোচন করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। বিলগ্নিকরণের পথে বিপিসিএল, বিক্রি হবে নুমলিগড় রিফাইনারি লিমিটেড। কোভিড পরিস্থিতিতে ব্যাপক ধাক্কা খেয়েছে ভারতীয় অর্থনীতি। মহামারীর প্রকোপ ঠেকাতে যে পরিমাণ খরচ হয়েছে তাতে প্রবল টান পড়েছে সরকারি কোষাগারে। সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে এবার ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বিলগ্নিকরণের পথে কেন্দ্র। মন্দার মার ও করোনার ধাক্কায় ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে বেসরকারীকরণ এবং বিদেশি বিনিয়োগেই ভরসা রাখছে মোদী সরকার। ফলে রীতিমতো ধুঁকতে থাকা একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থা ও ব্যাংক যে বেসরকারি হাতে যেতে চলেছে তা স্পষ্ট। সোমবার সেই পথে হেঁটেই নুমলিগড় রিফাইনারি লিমিটেডে তাদের 61.65% অংশীদারিত্ব 9,875 কোটি টাকায় বিক্রি করার অনুমতি দিয়েছে বিপিসিএল। বাজারে এই খবর চাউর হতেই শেয়ার বাজারে সংস্থার শেয়ারের দাম রেকর্ড বৃদ্ধি পেয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জে ভারত পেট্রোলিয়ামের শেয়ার 4.2% বৃদ্ধির সঙ্গে 474.50 টাকায় খুলেছিল। এরপর তা বেড়ে 482.40 টাকা হয়ে যায়, যা গত 52 সপ্তাহে সবচেয়ে বেশি। মঙ্গলবার সংস্থার স্টক 3.24% বৃদ্ধির সঙ্গে 470 টাকা প্রতি শেয়ার পর্যন্ত হয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। নজরে মতুয়া ভোট, এবার ওপার বাংলার মতুয়া ধাম সফরে মোদী। 21 নির্বাচনে বিজেপির নজরে রাজ্যের মতুয়া ভোট, সেদিকে লক্ষ্য রেখে গোটা বিষয়টি তদারকি করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার বাংলা শুধু নয়, একেবারে শিখরে পৌঁছানোর চেষ্টা করছে বিজেপি। এ মাসের শেষ দিকে ওপার বাংলার গোপালগঞ্জের ওরাকান্দির মতুয়া ধাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আগামী 26 ও 27 মার্চ বাংলাদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। ওই সফরসূচিতে রাখা হয়েছে গোপালগঞ্জের ওরাকান্দি। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে এসপিজি। এছাড়াও বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মভিটে বাঘা যতীনের পৈতৃক ভিটেতে যাবেন তিনি। বাংলাদেশে বঙ্গবন্ধু জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ভারত শুধু নয়, বঙ্গবন্ধুর জন্মদিনে বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছে শেখ হাসিনা সরকার। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। আজকের দেশ বিদেশ এ পর্যন্ত। আগামীকাল আরো নতুন খবর জানতে চোখ রাখুন টাইমস 14 বাংলায়। নমস্কার।